ব্যাস তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আগের দিন। এইবার পরের দিনের কথা বলছি, মানে বৃহস্পতিবার। গুড মর্নিং সবাইকে জানালাম। দেখো এবার আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? মোহনা। মোহনাতে গিয়ে এই দেখো মোহনাতে এখানে ভর্তি একেবারে মাছের আড়ত যাকে বলে। বাইরে থেকে সব মাছ আসে, আর ওই মাছগুলো কি সুন্দর লাগছে, সমুদ্রটা সব মাছগুলো বাইরে যায়, খুব সুন্দর, খুব সুন্দর। মানে দেখলে পরে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তারপরে মোহনায় গিয়ে আমরা বড় বড় পমফ্রেট মাছ নিলাম। সে ইলিশ মাছ দেখলাম খুব একটা ভালো নেই। ইলিশ মাছ নেবার ইচ্ছে ছিল, কিন্তু ইলিশ মাছ ওই একটু ফ্রাই খেলাম। খাওয়ার পর তারপরে আমরা চলে গেলাম তোমার বড় বড় পমফ্রেট মাছের দিকে। পমফ্রেট মাছগুলো পছন্দ করলো আমার হাজব্যান্ড, সে ছেলে হাজব্যান্ড দুজনে মিলে এত বড় বড় পমফ্রেট মাছ গুলো রেডি করলো। সেই পমফ্রেট মাছগুলো আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে ওখানে একজন রান্না করে দেয়, সেই রান্নার লোককে দিলাম রান্না করবে। কি সুন্দর রান্না হয়েছিল। পমফ্রেট মাছগুলো জানো কত? 1200 টাকা নিল। 6টা পমফ্রেট মাছের দাম 1200 টাকা নিল। সে এত বড় বড়, মানে পুরো একটা থাবা যাকে বলে। সে বিশাল সাইজ। আমি এখানে আমাদের সোনারপুরে অন্তত আমি এরকম সাইজের মাছ দেখিনি, দেখলেও বিশাল দাম। তারপরে সেই মাছগুলোকে 6টা মাছ নেওয়া হলো, 6টা 7টা মাছ নেওয়া হলো। সেই মাছগুলোকে সুন্দর করে কেটে একটা রান্নার লোককে দেওয়া হলো। রান্নায় দেখো কত ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছগুলো না খুব একটা ভালো না, মানে পেটটা একটু নরম হয়ে গেছে অমুক, সেই জন্য ভরসা পেলাম না ইলিশ মাছটা নেবার জন্য। খেয়েছি ইলিশ মাছও, কিন্তু ওই মোটামুটি লেগেছে। সে আগের মতো ইলিশ মাছ আর নেই। তারপরে সেই পমফ্রেট মাছগুলোকে রান্না করানো হলো। একটা হচ্ছে একদম গা মাখা করে ফ্রাই মতন, আর একটা হচ্ছে ঝাল। এই দেখো এগুলো সব শুটকি মাছ, কত শুটকি মাছ, বাপরে বাপ। দেখো মোহনার দিকে কত কিছু বসেছে, কি সুন্দর সমুদ্র, অসাধারণ লাগছিল দেখতে। একদম মেলার মতন সব কিছু বসেছে। ওই দেখো মোহনার সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আর লোক নাকি ছুটির দিন ছাড়া যায় না, বাপরে বাপ। আমি তো দেখলাম আমরা যখন গেছি তখনই প্রচণ্ড ভিড়। আজকেরও যখন চলে আসলাম না, প্রচুর ভিড়, প্রচুর লোকজনের ভিড়, বাপরে বাপ, একেবারে কাতারে কাতারে লোক ঢুকছে। আজকের আরও শুক্রবার তো, শনি রবি দুই দিনে ভিড় হবে। একদম হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কি হাওয়া! সমুদ্র ধারে তো একটু হাওয়া হবেই। খুব, মানে এত আনন্দ করেছি না এবার, অনেক দিন বাদে গেছি তো, খুব আনন্দ করেছি। কি রোদ্দুরের তেজ, খুব রোদ্দুর ছিল। আজকের বৃষ্টি পড়েছে, কালকের খুব রোদ্দুর ছিল, মানে বৃহস্পতিবার। এই দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে, দেখেছো মোহনা থেকে? একদিক দিয়ে সমুদ্রের জল আসছে, আর একদিক দিয়ে নদী, দ্যাট মিন্স মোহনা মিলিত হয়েছে দুটো জল, সেটাই মোহনা। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত জিনিসপত্র মোহনাতেই বসেছে, একদম পুরো বিশাল বড় মেলা। এই দেখো পমফ্রেট মাছের সাইজ দেখেছো? বললাম না এত বড় বড় পমফ্রেট মাছ কিনেছি, বড় বড় সাইজ দেখো, বিশাল বড় সাইজ পমফ্রেট মাছের। ওই নিচ্ছে আমাদের জন্য। সুন্দর করে পছন্দ করে পমফ্রেট মাছগুলো সব নেওয়া হলো। ওই যে লোকটা কেটে দিচ্ছে।
এবার ওই পমফ্রেট মাছ রান্না করে আনা হলো, এই ভাত দিয়ে খাবো। খাচ্ছি আমরা। হয়ে গেল দুপুরবেলা। পমফ্রেট মাছ, 2 রকম পমফ্রেট মাছ আর বাসমতি রাইসের ভাত। বাপরে বাপ, 2 রকম পমফ্রেট মাছ, কি পুরো ডিশ জুড়ে মাছ দুটোই। তারপরে বিকেলবেলা আবার সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। এইবার আমরা যাব শঙ্করপুর। শঙ্করপুর, তাজপুর আর শঙ্করপুরে একটু গেলাম, তারপরে তাজপুরে গেলাম। এটা হচ্ছে শঙ্করপুরের বিচ, সেটাও খুব সুন্দর। তারপর গেলাম তাজপুর, তাজপুরের বিচটাও খুব সুন্দর। তারপরে গেলাম মন্দারমণি। সব একটু একটু করে দেখে এসছি। হয়ে গেল তাজপুর। তাজপুরের বিচটাও খুব সুন্দর। শঙ্করপুর হয়ে গেল, এবার গেলাম তাজপুরে। কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার সোজা তাজপুরে চলে গেলাম। তাজপুরে গিয়েও তাজপুরের তোমার বিচটাও খুব সুন্দর। খুব সুন্দর তাজপুরের বিচটাও। ওখানে বসে একটু চা খেলাম, চা খেয়ে চলে গেলাম তোমার মন্দারমণি। চলে যাচ্ছি মন্দারমণিতে। পাশ দিয়েই সুন্দর রাস্তা, সমুদ্রের পাশ দিয়ে কি সুন্দর রাস্তা। একটু একটু মেঘ করছে। ঠিক আছে, এবার সন্ধে হয়ে এসছে তো। 3টে বিচ দেখতে দেখতেই তো সন্ধে হয়ে গেল। এইবার চলে গেলাম আমরা মন্দারমণি। এটা হচ্ছে মন্দারমণির বিচ। কি হাওয়া দিচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে সব চুলমুল। সন্ধে হয়ে গেছে দেখেছো, মন্দারমণিতে গিয়ে কিরম সন্ধে হয়ে গেল। একদম সন্ধে হয়ে গেছে। এইবার আমরা 3টে বিচ দেখে সোজা ফিরে আসলাম একটু হোটেল। আবার হোটেলে চলে আসলাম, মানে দীঘাতে আবার চলে আসলাম। এসে রাত্রের একটু খাবার দাবার নিলাম। দুপুরবেলা যা খেয়েছি, বাপরে বাপ, পেট একেবারে আইঢাই করছে। রাত্রে কিচ্ছু খাইনি, স্লিপ একটু মোমো, একটু স্যুপ আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়লাম। পেট একদম ভর্তি ছিল। অত বড় বড় মাছ খাওয়া যায় নাকি, পেট একেবারে ভর্তি ছিল। পরের দিন সকালবেলা, এটা হচ্ছে আর পরের দিন সকালে কচুরি আর তরকারি, ব্রেড টোস্ট। ওরা কচুরি তরকারি খেলো, আমি ব্রেড টোস্ট খেয়েছি, এগ টোস্ট যেটাকে বলে। আমি কচুরি খাইনি, সকালবেলা উঠে তো অত অয়েলি অয়েলি আমার ঠিক পোষায় না। এই যে এইবার এটা আমি
এগ টোস্ট খেলাম। খেয়ে ব্যাস এইবার সোজা টেস্ট করে একটু চান টান করে টোরে এবার সোজা চলে যাব। এবার আমাদের যাওয়ার পালা। জলখাবার খেয়ে 9টার মধ্যে ওদের চেক আউট, তো সেই জন্য 9টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। 9টার মধ্যে ছেড়ে দেওয়ার আগে বললাম চল বাবু আরেকটু বিচটা দেখে আসি। এবার আরেকটু বিচটা দেখতে এলাম, একদম ফিনিশিংয়ে একটু বিচটা দেখে গাড়িতে উঠে সোজা চলে গেলাম, সোজা কলকাতার দিকে চলে এলাম বাড়ি। মনটা ফাঁকা হয়ে গেল, মনটা কীরকম ভারাক্রান্ত হয়ে গেল। ইস, সত্যি না, 2টো দিন যেন কীভাবে কেটে গেল। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি, কিন্তু রোজকার লাইফে তো ফিরতেই হবে। সোজা কলকাতার দিকে রওনা দিলাম, সোজা বাড়ি চলে আসলাম। আমরা বাড়িতে এসে গেছি 3টের মধ্যে। লাল সমুদ্রে একটুখানি ভিডিওটা করে নিলাম, করে নিয়ে সোজা গাড়িতে উঠে চলে এলাম। ব্যাস গাড়ি চালাচ্ছে ছেলে, সোজা বাড়ি। তাহলে আমার দীঘা ট্যুর কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে ভালোবেসে আমার সাথে থেকো। এত 2 দিন ধরে তোমাদের দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। লাভ ইউ অল। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। এইবার আমরা আসার পথে ওই শের পাঞ্জাবি ঢুকে লাঞ্চটা করে নিলাম। এমনি ফিশ থালি নিয়েছিলাম, ফিশ থালি খেলাম। খুব সুন্দর, শুক্তোটা খুব সুন্দর করেছিল, ডালটা খুব সুন্দর করেছিল। তাহলে ভালোবেসে আমার সাথে থেকো। ফিশ থালি ছিল, মাছটা ভালোই করেছিল, কাতলা মাছ ছিল। ব্যাস সোজা বাড়ি। তোমরাও মাঝে মধ্যে এরম বেরিয়ে পড়ো, তাহলে দেখবে শরীর মন খুব ভালো থাকবে। সবসময় বাড়িতে তো কাজকর্ম হয়, তাই না? কাজকর্ম করতে করতে যখন বোর হয়ে যায় তখন একটু ঘুরে আসা উচিত, মনটাকে একদম রিফ্রেশ করা উচিত। তাহলে কি হয়, সুন্দর করে সবাইকে তুমি ভালোবাসতেও পারবে, সবার প্রতি তোমার মনও থাকবে, কোনো বিরক্তির কারণ হবে না, তাই না? সব সময় তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। চলো আজ এই পর্যন্ত, গুড নাইট। কিছু ছবি তার সাথে শেয়ার করে দিলাম।